আজকে আরেকটা এক্সাম্পল দেখবো সলভিং এ প্রবলেম ইউজিং সিএফডি অ্যাপ্রোচ। আগের দিনেরটা ছিল হলো গিয়ে ওয়ান ডাইমেনশনাল, তাই না? ওয়ান ডাইমেনশনাল, এরকম ওয়ান ডাইমেনশনাল এক্স। আর আজকেরটা হবে হলো গিয়ে এটা ছিল ওয়ান ডাইমেনশনাল রড, হ্যাঁ, ওয়ান ডাইমেনশনাল টেম্পারেচার ডিস্ট্রিবিউশন রড। আর আজকেরটা হবে হলো গিয়ে অ্যাকচুয়ালি একটা প্লেট, একটা প্লেট, একটা ধরো ভেরি থিন প্লেট, ভেরি থিন প্লেট। এই থিন প্লেটের চারদিকে চারটা মানে এনভায়রনমেন্ট আছে, চারদিকে চারটা এনভায়রনমেন্ট। একদিকে হয়তো বয়েলিং ওয়াটার 100 ডিগ্রি সেলসিয়াস, একদিকে হলো গিয়ে হট এয়ার 50 ডিগ্রি সেলসিয়াস, আরেকদিকে হয়তো কোল্ড ওয়াটার ও কোল্ড এয়ার 25 ডিগ্রি সেলসিয়াস, আরেকদিকে হয়তো হয়তো একটা ছোটখাটো ওয়ার্ম প্লেস, ফায়ার প্লেস, দ্যাট ইজ 75 ডিগ্রি সেলসিয়াস। এটা ফ্ল্যাট প্লেট। অথবা আমরা এটাকে ধরে নিতে পারি ধর একটা ওয়াল, একটা ওয়াল, এটা কোনো একটা ইনস্টলেশনের ওয়াল, যেটার চারপাশে চারটা এনভায়রনমেন্ট আছে। তাহলে এই ওয়ালের বিভিন্ন পয়েন্টে টেম্পারেচার কত হবে? দ্যাট ইজ দ্য টেম্পারেচার ডিস্ট্রিবিউশন over the surface of the plate, over the surface of the plate. যদি আমরা এটা অ্যানালিটিক্যালি সলভ করতে পারতাম, তাহলে আমরা ধরো এটাকে এটাকে একটা ডিরেকশনকে এক্স ধরে, একটা ডিরেকশনকে ওয়াই ধরে যদি আমরা এটাকে অ্যানালিটিক্যালি সলভ করতে পারতাম, তাহলে আমরা এই প্লেটের যে কোনো পয়েন্টে আমরা টেম্পারেচার বলতে পারতাম। বাট আমরা ধরে নিচ্ছি যে এটা অ্যানালিটিক্যালি সলভ করতে পারবো না, সো আমরা নিউমেরিক্যালি সলভ করব। সো নিউমেরিক্যালি সলভ করতে গেলে আমাদের উই হ্যাভ টু সিলেক্ট সাম নোডাল পয়েন্টস at which we want to get the solution. সো আমরা এখানে এই প্লেটের এই জায়গাটা এই এই যে চারটা পয়েন্ট, যেহেতু আমাদের হাতে করতে গেলে চারটার বেশি পয়েন্ট নিলে আসলে ওই পাঁচটা ছয়টার মেট্রিক্স আমাদের জন্য টু টাফ হয়ে যায়। এই জন্য আমরা এইটা জাস্ট এক্সাম্পলের জন্য চারটার জন্য যা, ছয়টার জন্য তাই, আটটার জন্য তাই, একই মানে দ্য রুল ইজ সেম। সো চারটা দিয়ে আমরা করতে পারলে ছয়টা দিয়েও করতে পারবো, আটটা দিয়েও করতে পারবো, 800টা দিয়েও করতে পারবো, 8000টা দিয়েও করা যাবে। কাজে দিস ইজ নট এ বিগ প্রবলেম। আমরা চারটা দিয়ে করার চেষ্টা করব, এইভাবে কিভাবে করা যায়। তাহলে একটা গিভেন প্লেট, এই গিভেন প্লেটের চারদিকে চারটা এনভায়রনমেন্ট আছে, চারটা টেম্পারেচার। সো হোয়াট উইল বি দ্য টেম্পারেচার অ্যাট সাম ওভার দ্য প্লেট সার্ফেস। তো ওভার দ্য প্লেট সার্ফেস আমরা সবগুলোর জন্য করতে পারবো না, সো আমরা চারটা পয়েন্টের জন্য। সো আমরা আমাদের এই সিএফডি প্রসেসটা আবার রিভাইজ করতেছি। তাহলে প্রথম স্টেপ, সো মানে আওয়ার প্রবলেম ইজ টু উই আর গিভেন প্লেট, আওয়ার প্রবলেম ইজ উই আর গিভেন এ প্লেট, this plate, and this plate has four environments along its four edges. So we need to determine the temperature over its surface.
এবং এই টেম্পারেচারটা আমরা যাই হোক ওভার ইট সারফেস, এই 3x3 প্লেট। ওকে, লেটস প্রসিড। Creating geometry. Creating geometry means creating the physical object and the surroundings. Creating the physical object and its relevant surroundings, মানে যেটুকু নিয়ে আমরা, মানে যেটুকু সারাউন্ডিংস এর এফেক্ট এই অবজেক্টের উপরে আছে সেইটুকু সারাউন্ডিংস নিয়ে আমরা ই করব, এবং এটাকে বলে ক্রিয়েটিং। যদিও এখানে বলা হচ্ছে ক্রিয়েটিং জিওমেট্রি, অ্যাকচুয়ালি এটা হলো গিয়ে ক্রিয়েটিং কম্পিউটেশনাল domain. Computational domain consists of the object itself and its surroundings, relevant surroundings, যেটুকু নিয়ে আমরা ক্যালকুলেশনটা করব। So in this case, মানে আমরা আমাদের এই প্লেটটা এই প্লেটটাই আমাদের আসলে জিওমেট্রি। হ্যাঁ, মানে আমরা আসলে একদম বিগিনার, তো সো আমরা আমাদের এখনো ওই সারাউন্ডিংসটা লাগবে, মানে আমরা সারাউন্ডিংসটা অ্যাভয়েড করতেছি। হ্যাঁ, সো ক্রিয়েটিং দ্য অবজেক্ট ইজ দ্য ক্রিয়েটিং জিওমেট্রি আর ক্রিয়েটিং কম্পিউটেশনাল ডোমেইন। সো আমাদের কম্পিউটেশনাল ডোমেইন এই প্রবলেমের জন্য এইটুকু, মানে দ্য অবজেক্ট ইটসেলফ ইজ দ্য কম্পিউটেশনাল ডোমেইন। সো স্টেপ 1 ফিনিশড। স্টেপ 1 হলো কি আমরা রিয়েল ফিজিক্যাল অবজেক্টটা ড্র করব, তার জিওমেট্রিক ইয়েটা ড্র করব, মানে রিয়েল ফিজিক্যাল অবজেক্টের জিওমেট্রিটা ড্র করব, জিওমেট্রিক শেপ দিব, প্লাস এটার চারপাশের সারাউন্ডিং যেটুকু রেলেভেন্ট সারাউন্ডিং সেটুকু দিয়ে আমরা করব। এটা হলো স্টেপ 1। স্টেপ 2 গ্রিড জেনারেশন। তাহলে গ্রিড জেনারেশন, দ্যাট ইজ আমরা উই টেক 4 গ্রিডস, উই টেক 4 গ্রিডস, এবং এই গ্রিডগুলো আমরা, এটা হলো কি আসলে 3 ইউনিট বাই 3 ইউনিট একটা জিনিস। তাহলে আমরা 1 ইউনিট ডিস্টেন্সে গ্রিডগুলো নিলাম। হ্যাঁ, 3 ইউনিট বাই 3 ইউনিট, একটা 3 বাই 3, একটা 3 বাই 3 স্কোয়ার প্লেট, 3 বাই 3 স্কোয়ার প্লেট। তাহলে আমরা 1 ইউনিট ডিস্টেন্সে নিলে এরকম আমরা 4টা পয়েন্ট পাচ্ছি। হ্যাঁ, 4টা পয়েন্ট পাচ্ছি। স্যার জি স্যার, এই যে স্টেপ 1 এ স্যার যে গ্রিডটা করছেন, জি, মানে না এটা কি স্টেপ 1 গ্রিড করি নাই স্যার, মানে নোট দেন নাই, কিন্তু স্যার ওই যে বক্স তো মানে ই করছেন তো স্যার, দাগ কাটছেন। আচ্ছা, এটা 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 ধরো, এটা এটা ভুল হয়েছে। হ্যাঁ, স্টেপ 1 আসলে এই যে এই যে এইটাই, এটাকে আমরা ধরো এদিকে এক্স আর এদিকে ওয়াই। হ্যাঁ, মানে আমরা তাহলে এই অবজেক্টটা নিলাম, এই যে প্লেটটা, ধরো এই যে প্লেটটা সলিড প্লেট। হ্যাঁ, প্লেটটা উইথ ইটস এক্স, কোনটাকে এক্স ধরতেছি কোনটাকে ওয়াই ধরতেছি, এই যে এইটুকু হলে এটাই হলো গিয়ে জিওমেট্রি। ঠিক আছে, আর ওটা আসলে এই যে এখানে গিভেন ছিল, তো এই যে গিভেন, এই জন্য এইটাই ওইখানে ড্র করলাম, মানে জাস্ট কপি পেস্ট করাতে ওই জিনিসটা হয়েছে। অ্যাকচুয়ালি ওটা দেখানোর কথা না। দিস ইজ নট পার্ট অফ দ্য জিওমেট্রি। ঠিক আছে, দিস ইজ নট পার্ট অফ দ্য জিওমেট্রি। ঠিক আছে, মানে কোনো কনফিউশন আছে? নো স্যার। হ্যাঁ, দিস ইজ নট পার্ট অফ দ্য জিওমেট্রি, মানে টু বি ট্রু টু দিস পয়েন্ট, টু রিমেইন ট্রু টু দিস পয়েন্ট, তাহলে আমাদের এই অবজেক্টটা হবে, আর এই যে এইটা হলো স্টেপ 1 ফর দিস প্রবলেম। আমরা অবজেক্টটা ক্রিয়েট করলাম এবং ই করলাম। স্টেপ 2 হলো এই যে গ্রিড জেনারেশন। হ্যাঁ, গ্রিড জেনারেশন। তাহলে স্টেপ 2 শেষ, মানে আমরা কি ঠিক করলাম যে আমরা এই 4টা নোড, মানে আমরা এই 4টা নোডে আমাদের এটা বের করব, সলিউশনটা বের করব। এই 4টা নোডে আমরা সলিউশনটা বের করব। স্টেপ 2 কি? স্টেপ 2 হলো গিয়ে নোড ডিটারমিনেশন, তাই না? নোড, যে কোথায় কোথায় আমরা সলিউশনটা করব। হ্যাঁ, নোড ফিক্সিং, যে কোথায় কোথায় সলিউশনটা করব, কোন কোন পয়েন্টে সলিউশনটা করব। এটা হলো স্টেপ 2। তাহলে আমরা এখানে ঠিক করলাম যে আমরা 4টা পয়েন্টে সলিউশনটা করব। আচ্ছা, স্টেপ 2 তে আরেকটা কাজ করা হয়, যে কোন কোন পয়েন্টে সলিউশন করব সেটা ঠিক করা, এবং একটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্টের জিওমেট্রিক রিলেশনটা ঠিক করা। হ্যাঁ, জিওমেট্রিক রিলেশনটা ঠিক করা।
তাহলে এখানে তোমার জিওমেট্রিক রিলেশনটা কি, একটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্টের জিওমেট্রিক রিলেশনটা কি? জিওমেট্রিক রিলেশনটা হলো গিয়ে যে একটা পয়েন্ট যদি এটা হয়, এই পয়েন্টটা এই যে এই পয়েন্ট থেকে এই লেফট এজ থেকে এই পয়েন্টটা 1 ইউনিট হরাইজন্টাল, 1 ইউনিট ভার্টিক্যাল ডিস্টেন্সে। হ্যাঁ, ঠিক আছে। এই নোটটা প্রথম নোট থেকে 2 ইউনিট হরাইজন্টাল, 1 ইউনিট ভার্টিক্যাল ডিস্টেন্সে। এই নোটটাই এই তার লেফট নেইবারিং নোট থেকে এই এই নোটটা সেকেন্ড নোটটা তার নেইবারিং নোট থেকে 1 ইউনিট রাইট সাইডে এবং 0 ইউনিট ভার্টিক্যালি, দ্যাট ইজ জাস্ট 1 ইউনিট রাইটই হলো গিয়ে এই নোটটা যদি আমি দেখি, এই নোটটা উপরের নোটটা 2 2, তাহলে এই নোট কি বলতেছে? এই নোটটা তার এই নিচের নেইবারিং নোট থেকে এই 2 1, সেখান থেকে ভার্টিক্যালি 1 ইউনিট উপরে, সরি, হ্যাঁ ভার্টিক্যালি 1 ইউনিট উপরে, বাট হরাইজন্টালি 0। ঠিক আছে, 0 ইউনিট। দ্যাট দিস ইজ মানে এই জিনিসটা, মানে এটা আমরা ফিজিক্যালি বুঝি, বাট এইটাই এস্টাবলিশ করা হলো গিয়ে এই যে গ্রিড জেনারেশন, যে আমরা নোটগুলো বের করলাম এবং নোটগুলো হাউ দে আর জিওমেট্রিকলি রিলেটেড, হ্যাঁ, সেটা ঠিক করা। তাহলে এই যে আমরা যেটা এই যে এই ধরনের স্ট্রাকচার, এই ধরনের গ্রিডকে বলা হয়, আমরা এটা পরে দেখবো ডিটেইলে, স্ট্রাকচারড গ্রিড। স্ট্রাকচারড গ্রিড, এটা আমরা যে গ্রিডটা করলাম রেক্ট্যাঙ্গুলার গ্রিড, এটাকে বলা হয় স্ট্রাকচারড গ্রিড। ইন কন্ট্রাস্ট টু দিস, একটু বলে নেই, আমরা এটা আরেকটু ডিটেলে দেখবো, এখানে একটু বলে নেই, এই স্ট্রাকচার গ্রিড ছাড়া আরেক ধরনের গ্রিড হতে পারে, যে আমরা এরকম গ্রিড করতে পারতাম। আচ্ছা, আমরা কিন্তু গ্রিডটা এরকম করতে পারতাম, এখানে একটা গ্রিড, এখানে একটা গ্রিড, এখানে একটা গ্রিড, ট্রায়াঙ্গুলার গ্রিড। হ্যাঁ, আরেকটা করতে পারতাম এরকম, এখানে একটা গ্রিড, এখানে একটা গ্রিড, এখানে একটা গ্রিড। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই যে ট্রায়াঙ্গুলার গ্রিড হলো, তাহলে এই এক একটা গ্রিডের সাথে আরেকটা গ্রিডের রিলেশন কিন্তু রেক্ট্যাঙ্গুলার রিলেশন না, মানে কার্টেশিয়ান রিলেশন না। হ্যাঁ, তোমার এই যে কেমন ধরো ট্রায়াঙ্গুলার রিলেশন, এই ধরনের গ্রিডকে বলা হয় আনস্ট্রাকচারড গ্রিড। আনস্ট্রাকচারড গ্রিড। তাহলে স্ট্রাকচারড গ্রিড হলো গিয়ে রেক্ট্যাঙ্গুলার এরকম হতে পারে, স্কোয়ার হতে পারে, এরকম হতে পারে, হ্যাঁ, এরকম হতে পারে, যে কোনো রকম হতে পারে, এরকম হতে পারে। হ্যাঁ, এটা হলো তোমার কোয়াড্রিল্যাটারাল। কোয়াড্রিল্যাটারাল হলে এটা হলো স্ট্রাকচার গ্রিড। আর কোয়াড্রিল্যাটারাল বাদে অন্য যে কোনো ধরনের গ্রিড প্যাটার্ন হলে সেই গ্রিড প্যাটার্নটাকে বলা হয় আনস্ট্রাকচারড গ্রিড। আমরা স্ট্রাকচার গ্রিড দিয়ে করতেছি, এবং স্ট্রাকচার গ্রিডটাই এর জন্য মানে হ্যান্ড ক্যালকুলেশনের জন্য বেটার। হ্যান্ড ক্যালকুলেশনের জন্য আনস্ট্রাকচার গ্রিড ইজ মানে টু মাচ। তাহলে আমরা সো এটা শেষ। তাহলে এখানে আমরা কি করলাম, একটু মানে স্টেপগুলো একটু খেয়াল রাখতে হবে। তাহলে এখানে আমরা হলো গিয়ে গ্রিড নোটগুলো ডিটারমিন করলাম, এবং নোটগুলো একটা আরেকটার সাথে হাউ দে আর জিওমেট্রিকলি রিলেটেড সেটা ফিক্স আপ করলাম। গভর্নিং ইকুয়েশন সেট আপ। তাহলে আমরা গভর্নিং ইকুয়েশন গুলো লিখলাম, যে কন্টিনিউটি, নেভার স্টপস, এনার্জি। হ্যাঁ, তাহলে প্রথমে হলো কি এটা, এই প্রবলেমটা হলো কি স্টেডি স্টেট। হ্যাঁ, স্টেডি স্টেট টেম্পারেচার, ফাইন্ড দ্য স্টেডি স্টেট টেম্পারেচার অ্যান্ড দি হিট ফ্লাক্সেস অ্যাট ইন্টেরিয়র নোডস। তাহলে স্টেডি স্টেট যদি হয়, স্টেডি স্টেট 0, 0 0 0 0। হ্যাঁ, স্টেডি স্টেট টাইম গুলো শেষ, নো টাইম। আচ্ছা, তারপরে হলো তোমার এটা আচ্ছা, এই যে কুইসেন্ট ফ্লুইড মানে নো মুভমেন্ট অফ দ্য ফ্লুইড। হ্যাঁ, স্টিল ফ্লুইড। তাহলে স্টিল ফ্লুইড হলে কি হচ্ছে, UV/W0 সাব 0। হ্যাঁ, তাহলে এই যে UV/W0
UVW 0 0 0 0 0, হ্যাঁ, এখানে কি হচ্ছে, এখানে এই যে UVW 0, ঠিক আছে, মানে কুইসেন্ট ফ্লুইড মানে হলো গিয়ে UVW এগুলো 0, হ্যাঁ, কুইসেন্ট ফ্লুইড। তাহলে এটা পুরোটাই গন। এটা এটা এই কিছু অংশ থাকলো, এই যে এখানে এই যে এইটা প্রেসার টার্মটা থাকলো, শুধু প্রেসার টার্মটা, আর এই হলো ইকুয়েশন, হ্যাঁ। আচ্ছা, এইটা প্লেটটা বললাম যে তোমরা খেয়াল করছো কিনা প্রথমে বলার সময় যে ভেরি থিন। থিন মানে কি, যে জেড ডাইমেনশনটা আমরা নেগলেক্ট করতে পারি, বা জেড ডাইমেনশন 1, হ্যাঁ, মানে থিকনেসটা 1। তাহলে থিকনেসটা 1 হলে আমরা এখানে এটা ভ্যানিশ করে দিতে পারি, হ্যাঁ, জেড। সো আওয়ার ইকুয়েশন এবং যে এটা এটা নাই, এটা নাই। আচ্ছা, এইদিকে শুধু এই ডেল পি ডেল টি এটা মানে আচ্ছা ডেল ইয়ে তো নাই, তোমার জেড নাই, সো এটা বাদ, মানে থার্ড ডাইমেনশনটা নাই, 2D। তাহলে এখানে শুধু ডেল পি ডেল এক্স আর ডেল পি ডেল ওয়াই, এই জিনিসটা। এখন এই ধরনের যখন ইনকম্প্রেসিবল ফ্লো মানে স্টেডি স্টেডি ইনকম্প্রেসিবল ফ্লো হলে, আমরা এটা এখনো মানে বলিনি আমি তোমাদেরকে, যে তখন এই কন্টিনিউটি আর নেভার স্টোকস ইকুয়েশন আর এনার্জি ইকুয়েশন, এটা এটাকে বলা হয় ডিকাপলিং, ডিকাপলিং or segregation, segregation, decoupling or segregation হয়ে যায়। তোমাদের বলছি কিনা আমার মনে নেই, হ্যাঁ। দ্যাট ইজ তখন কন্টিনিউটি ইকুয়েশন আর নেভার স্ট্রাকচার ইকুয়েশন আলাদাভাবে সলভ করা যায়, এনার্জি ইকুয়েশন আলাদাভাবে সলভ করা যায়, হ্যাঁ। এমনিতে সিএফডি এর জন্য এই তিনটা ইকুয়েশনই অলওয়েজ সাইমালটেনিয়াসলি সলভ করতে হয়, কিন্তু এই এরকম ইনকম্প্রেসিবল ফ্লো হলে তখন এই প্রেসার আর এই ডেনসিটি বা টেম্পারেচারের কোনো রিলেশন থাকে না, দে বিকামস ডিকাপল, ডিকাপল মানে মেইনলি এনার্জি ইকুয়েশন, এনার্জি ইকুয়েশন ইজ ডিকাপল ফ্রম দি continuity or momentum equations, বা energy equation is segregated from the continuity and Navier-Stokes equation. So Navier-Stokes মানে continuity Navier-Stokes একসাথে কাপল সলভ করা যায় এবং এনার্জি ইকুয়েশনটা আলাদা সলভ করা যায়, ঠিক আছে। তো আমাদের এই ধরনের সিচুয়েশনে আমরা এই কন্টিনিউটি আর নেভিয়ার-স্টোকস আলাদা সলভ করতে পারি এবং এনার্জিটা আলাদা সলভ করতে পারি। আমাদের যেহেতু প্রেসারের কিছুই বের করতে বলে নাই এখানে, তাই না, বলছি টেম্পারেচার ডিস্ট্রিবিউশন, সো আমাদের এই জিনিসটা লাগতেছে না, সো মানে এই যে এই দুটা এটা লাগতেছে না, সো আমরা এটাও বাদ দিয়ে দিলাম। আমাদের তাহলে এইটার গভর্নিং ইকুয়েশন হলো শুধু এইটুকু। সো দিস ইজ আওয়ার গভর্নিং ইকুয়েশন, সো দিস ইজ আওয়ার গভর্নিং ইকুয়েশন। তাহলে আমরা গভর্নিং ইকুয়েশন পেয়ে গেলাম। স্টেপ 3 শেষ, ঠিক আছে। স্টেপ 3 তে আরেকটা কাজ করতে হয়, সেটা হলো গিয়ে যে যদি এডিশনাল গভর্নিং ইকুয়েশন লাগে, এবং সেটা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে লাগে, আমরা এটা খুবই সিম্পলিফাইড প্রবলেম নিলাম বলে লাগতেছে না, কিন্তু ইন রিয়েল কেসেস অলওয়েজ এডিশনাল ইকুয়েশনস আর নেসেসারি। তোমাদের মনে আছে কিনা, বাট আই রিপিট, কারণ এটাই আসলে সিএফডি ফান্ডামেন্টাল, আমি আবারও রিপিট করতেছি যে এই স্টেজে আমাদেরকে মানে যেমন ইকুয়েশন অফ স্টেট, ইকুয়েশন অফ স্টেট এটা তো লাগবেই, হ্যাঁ, লাগবেই। এই প্রবলেমে না, মানে এই স্টেপে লাগে আর কি, হ্যাঁ। এটা প্লাস আরেকটা কি বলছি মনে আছে, টার্বুলেন্স ইকুয়েশন, মানে টার্বুলেন্স মডেলিং ইকুয়েশন, হ্যাঁ, টার্বুলেন্স মডেলিং ইকুয়েশন, এগুলো কিন্তু রিয়াল প্রবলেমে মানে রিয়াল একটু স্ট্যান্ডার্ড প্রবলেমেই, এটাও রিয়াল প্রবলেম আমরা যেটা করতেছি এখন, কিন্তু রিয়াল স্ট্যান্ডার্ড এটা খুবই সিম্পলিফাইড প্রবলেম, মানে আমরা যেটা করতেছি এটা ভেরি ভেরি সিম্পলিফাইড প্রবলেম, কিন্তু ধরো রিয়াল একটা স্ট্যান্ডার্ড প্রবলেমে এই জিনিসটা লাগবেই, এই যে টার্বুলেন্স মডেলিংটা লাগবে এই ইকুয়েশন। সো ইন এডিশন টু দিস থ্রি ইকুয়েশনস, হ্যাঁ, এই যে কন্টিনিউটি নেভার এনার্জি ইকুয়েশন, আমাদের এই মানে টার্বুলেন্স মডেলিং ইকুয়েশন এই 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 জায়গাটাতে লাগবে, এই জায়গাটাতে লাগবে, দ্যাট ইজ গভর্নিং ইকুয়েশন।
আচ্ছা, এরপর হলো কি তাহলে এটা হলো কি আমাদের এই প্রবলেমের জন্য দিস ইজ আওয়ার গভর্নিং ইকুয়েশন। হ্যাঁ, দিস ইজ আওয়ার গভর্নিং ইকুয়েশন। দিস ইজ এ কন্টিনিউয়াস PDE, second order continuous PDE, partial differential equation. Now we need to discretize the equation. Discretize the equation. So discretization can be done by FDM, FVM, FEM, and so on. Arrow method আছে BEM, spectral, and so on. But these three are the most popular. Most popular. এবং এই তিনটার মধ্যে আমরা মানে দেখবো হলো গিয়ে এইটা FDM, আর তো বললামই FVM আমরা দেখবো পরবর্তীতে সফটওয়্যারে, আর FEM-টা খুব লাইটলি আমরা ভিজিট করব। সো লেটস গো উইথ FDM। হ্যাঁ, FDM, তাহলে FDM কি বলতেছে আমরা গত ক্লাসে জানলাম যে FDM বলে হলো গিয়ে যে ইউ রিপ্লেস the continuous gradients for any node I। হ্যাঁ, any node I, ধরো আমাদের যদি এরকম হয় x y, হ্যাঁ, এইদিকে তাহলে ধরো এক্স ডিরেকশনের আমাদের কোন একটা প্রপার্টি ফাই, ফাই, যেমন এই ফাই কুড বি টি। আচ্ছা, আমার মনে হয় যে আমি ফাই না লিখে এখন একটু টি লিখি। হ্যাঁ, ধরো আমাদের এই টি টি ফাই আমি পরে বলবো টি। তাহলে টি at some point, এই পয়েন্টে আমরা কোনো একটা টু ডাইমেনশনাল ক্ষেত্রে আমরা এটাকে বলবো আই জে, where I refers to the x direction and j refers to the y direction। তাহলে আমরা এই কোনো একটা নোটকে যদি আমরা কোনো একটা নোটকে ধরো এই নোটটাকে যদি আমি বলি আই জে, আই জে, তাহলে এটার লেফট সাইডের নোটটা হবে এই লেফট সাইডের নোটটা হবে তোমার কে। আচ্ছা, আমরা আই জে না, আই কমা জে। হ্যাঁ, আই কমা জে, তাহলে লেফট সাইডের নোটটা হবে আই মাইনাস ওয়ান জে। হ্যাঁ, আর রাইট সাইডের নোটটা হবে আই প্লাস ওয়ান জে। ঠিক আছে, এটার উপরের নোটটা হবে, আচ্ছা এটা আমার মনে হয় আমি অন্য জায়গায় দেখি। এটা এক্স, এটা ওয়াই। এই ধরো অনেকগুলো নোট, তাহলে আমরা যে কোনো একটা নোট ধরো এই যে এনি নোট ইজ গিভেন বাই আইজে, এনি নোট ইজ গিভেন বাই আইজে। হ্যাঁ, এনি নোট, এটা কিন্তু নোট জিওমেট্রি। আর প্রপার্টি কি হবে? প্রপার্টি হবে ফাই আইজে, হ্যাঁ, বা ধরো পি আই জে, অথবা টি আই জে, অথবা ইউ আই জে। প্রপার্টি হলো ইউ ভি ডাব্লিউ পি টি, এগুলোকে আমরা ইয়েতে বলি হলো গিয়ে তোমার কমন টার্মে বলি ফাই আইজে। মানে ফাই ইজ এনি প্রপার্টি, আর আইজে হলো জিওমেট্রি। হ্যাঁ, মানে নোড, আইজে হলো নোড। তাহলে লেফট সাইডের নোডটা কি হবে? লেফট সাইডের নোটটা হবে
উম, আরে লেখাই হচ্ছে না। ও পেনটা স্পটলাইট। এই তোমরা কেউ বলতে পারো পেনটা আবার কিভাবে ই করতে হয়? ওই পেন, আমার পেন মোডটা নষ্ট হয়ে গেছে, বিভিন্ন অন্যান্য মোড আসতেছে। হ্যাঁ, স্যার আবার রিসেট করে মনে হয় আবার শুরু করতে হবে। রিসেট করতে গেলে তো ঝামেলা, আবার নতুন করে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, পেন মোডটাই চলে গেছে। ওকে, আচ্ছা তা আবার আবার দেখুন। ও না, জয়েন্টটা আছে, থ্যাংক ইউ ড্রয়িংটা। হ্যাঁ, তাহলে i-1 আর জে। হ্যাঁ, আর এই নোটটা কি হবে? i+1 জে। ঠিক আছে, এই 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 নিচের নোটটা কি হবে? এটা কি হবে? এটা হবে i-j-1। এই উপরের নোটটা কি হবে? i-j+1। সিমিলারলি এই নোটটা কি হবে? i+1 j+1। হ্যাঁ, এই নোটটা কি হবে? i+1 j-1। এই নোটটা কি হবে? i-1 j-1। আর এই নোটটা কি হবে? i-1 j+1। দেখো তো এটা 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 তোমরা বুঝতে পারছো কিনা, কোনো এনি কনফিউশন? তাহলে আমাদের যে কোনো নোড এটা যদি হয় t_i_j, তাহলে লেফটের এটা হবে i-1 j, রাইটেরটা হবে i+1 j। ঠিক আছে, বুঝছো? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে এই যে এইভাবে যে আমরা এই একটা বিভিন্ন নোটের সাথে যে খুব সুন্দর এই যে দিয়ে এই জাস্ট 1 2 দিয়ে এই যে খুব ইউনিফর্মলি যে রিলেশনশিপ এস্টাবলিশ করতে পারতেছি, এই জন্য এটাকে বলা হয় এই গ্রিডটাই যদি তোমরা ট্রায়াঙ্গুলার গ্রিড করতে হয়, ধরো এই যে প্লেট, আচ্ছা এটা তো স্ট্রাকচার গ্রিড হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা এটা দেখাই, এটা এটা না করে তুমি না, এটা এটা হলো আমার প্লেট। হ্যাঁ, এটা হলো আমার প্লেট। এই প্লেটে আমি করলাম কি, তাহলে আমি এই যে এইখানে একটা গ্রিড নিলাম, এইখানে একটা গ্রিড নিলাম, ধরো এইখানে একটা গ্রিড নিলাম। হ্যাঁ, এই গ্রিড, এটা যোগই করে দিই। দেখো সেম প্লেটের মধ্যে গ্রিড গুলো নিলাম,
তাহলে এ গ্রিডের মধ্যে আর এই গ্রিড এদের মধ্যে রিলেশনশিপটা কেমন? মানে ঠিক তুমি কি এটাকে যদি ধরো এইটাকে যদি এই আই আর জে দাও এটাকে, তাহলে এগুলো কি হবে? এইগুলো অন্যরকম রিলেশন চলে আসবে না, একটা ট্রায়াঙ্গুলার রিলেশন দিয়ে এই জিওমেট্রিক রিলেশন, মানে এইটার সাথে এইটার রিলেশন, এটার সাথে এইটার রিলেশন, হ্যাঁ, এগুলো কিন্তু এটাকে বলা আনস্ট্রাকচারড গ্রিড, মানে দ্যাট ইজ আনস্ট্রাকচারড গ্রিড। হ্যাঁ, দ্যাট ইজ এই নোডাল রিলেশনশিপ গুলা ঠিক স্ট্রেট ফরওয়ার্ড না, মানে এই যে +1 +2 +1/2 +3 এগুলো দিয়ে যে যাওয়া, এটা ঠিক মানে ক্লিয়ার না। হ্যাঁ, এটাকে বলে আনস্ট্রাকচারড গ্রিড। তাহলে আমরা এটা স্ট্রাকচার গ্রিড করলাম। হ্যাঁ, তো আমরা এই এফডিএম কি বলতেছে? এফডিএম বলতেছে হলো গিয়ে যে তুমি এই কন্টিনিউয়াস ইগুলোকে, আননোন প্যারামিটার গুলোকে, এই যে কন্টিনিউয়াস আননোন প্যারামিটার গুলোকে ইউ এক্সপ্রেস ইন টার্মস অফ দি ভ্যালু অফ দি নেইবারিং নোডস। হ্যাঁ, নেইবারিং নোডস, তাহলে এটা হলো গিয়ে এফডিএম বলতেছে। হ্যাঁ, এফডিএম বলতেছে। তাহলে আমরা, এবং সে প্রেসক্রাইব করে দিছে যে সেকেন্ড অর্ডারটা কিভাবে লিখবা, ফার্স্ট অর্ডারটা কিভাবে লিখবা। তাহলে এই যে সেকেন্ড অর্ডারের যে এটা, এখন কিন্তু খেয়াল করো, এটা ফার্স্ট প্রবলেমের সাথে এটা ডিফারেন্স হলো কি, এটা 2D। হ্যাঁ, সো এক্স এর ক্ষেত্রে এটা হচ্ছে হলো গিয়ে i+1, ওই যে লেফট নোটটা, কমা জে। হ্যাঁ, এটা হলো সরি, এটা রাইট সাইডের নোটটা। হুম, তো এদিকে যদি যাও, তাহলে এটা যদি টি আই জে হয়, তাহলে রাইট সাইডের নোটটা হবে ti+1, জে। হ্যাঁ, আর লেফট সাইডের নোটটা হবে ti-1 জে। জিনিস একই, শুধু সাবস্ক্রিপ্ট সিস্টেমটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, জিনিস কিন্তু আগের মতোই, মানে ফর্মুলাটা সেম, শুধু সাবস্ক্রিপশন সিস্টেমটা চেঞ্জ হয়ে গেল, যে এখানে সাবস্ক্রিপ্ট সিস্টেমটা চেঞ্জ হয়ে গেল। তাহলে দিস ইজ ফর এক্স। ওয়াই এ কি হবে? ওয়াই ডিরেকশনে নেইবারিং নোডটা, ওয়াই ডিরেকশন নেইবারিং নোড হবে টি, এটা হবে আই, আনচেঞ্জ। হ্যাঁ, j-1, এটা হবে টি আই j+1। তাহলে যে টি আই কমা j+1 মাইনাস এই ওয়াই ডিরেকশন, এটা এটা আমার মনে হয় যে তোমরা যথেষ্ট ম্যাচিওর এটা বোঝার মতো। হ্যাঁ, তো দিস আমরা এটা চেঞ্জ করলাম, অ্যাকচুয়ালি ফর্মুলা আগের মতোই আছে, শুধু এখানে ডাবল স্ক্রিপ্ট ইউজ করা হলো। তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারো। ওকে, সো আমরা দিস কুড বি ডিফারেন্ট, মানে ডেল্টা এক্স ডেল্টা ওয়াই, দ্যাট ইজ এই যে এইদিকের যে ডেল্টা এক্স, হ্যাঁ, এই ডেল্টা এক্স, আর এই দিকের যে ডেল্টা ওয়াই, নোট ডেল্টা ওয়াই, দিস কুড বি ডিফারেন্ট, বাট আমরা সিম্পলিসিটির জন্য এটা মানে আমরা তুমি কি স্ক্রিন দেখতেছো? ইয়েস স্যার। দুইবার বোধহয় ডিসকানেক্ট হলো না? জি স্যার। আচ্ছা, ক্লাস টাইমও শেষ।
ক্লাস টাইম শেষ তো, আমি একটু করে এটা মানে তোমাদের একটু বা আমার বেশিক্ষণ লাগবে না। এই যে এইখানে মেন কথাগুলো শেষ। হ্যাঁ, কতক্ষণ ধরো 5 মিনিট, ঠিক আছে 5 মিনিট, হ্যাঁ 5 মিনিট 5 মিনিট। তোমরা তো অনেক কোঅপারেট করতেছো, আর 5টা মিনিট। হ্যাঁ আচ্ছা, এই যে ডিসক্রিটাইজেশন, হ্যাঁ স্টেপ 2 তে আমরা কি করলাম? স্টেপ 2 তে আমরা করলাম হলো গিয়ে গ্রিড জেনারেশন। হ্যাঁ, আর স্টেপ 4 এ আমরা করলাম হলো ডিসক্রিটাইজেশন। এই দুটার মধ্যে পার্থক্য কি জানো? জানো তাই না? গ্রিড হলো গিয়ে জিওমেট্রিক্যাল নোট সিলেকশন, যে আমরা কোথায় কোথায় নোটগুলো কোন কোন পয়েন্টে সলিউশনটা করব, এটা হলো গ্রিড। হ্যাঁ, আর ডিসক্রিটাইজেশনটা হলো গিয়ে যে আমাদের মানে আমাদের এই গভর্নিং ইকুয়েশনটাকে অ্যালজেব্রাইক ফর্মে কনভার্ট করা, যাতে আমরা কম্পিউটারে সলভ করতে পারি, নিউমেরিক্যালি সলভ করতে পারি, তাই তো? তাহলে গ্রিড করতেছে হলো কি? গ্রিড করতেছে আমার একটা কন্টিনিউয়াস ডোমেইনকে সে ডিসক্রিট ডোমেইনে কনভার্ট করতেছে। হ্যাঁ, গ্রিড করতেছে একটা কন্টিনিউয়াস জিওমেট্রিকে ডিসক্রিট জিওমেট্রিতে কনভার্ট করতেছে। ঠিক আছে, ওকে, এম আই ক্লিয়ার? গ্রিড করতেছে হলো কি একটা কন্টিনিউয়াস জিওমেট্রিকে ডিসক্রিট জিওমেট্রিতে কনভার্ট করতেছে, কতগুলো নোড নিয়ে নিচ্ছে। আর ডিসক্রিটাইজেশন করতেছে কি একটা কন্টিনিউয়াস গভর্নিং ইকুয়েশনকে ডিসক্রিটাইজড গভর্নিং ইকুয়েশনে কনভার্ট করতেছে। তাহলে গ্রিড হলো গিয়ে ফিজিক্যাল মানে কন্টিনিউয়াস জিওমেট্রিকে ডিসক্রিট জিওমেট্রিতে কনভার্ট করতেছে, আর ডিসক্রিটাইজেশন করতেছে হলো কি মানে স্টেপ 4 এ কন্টিনিউয়াস গভর্নিং ইকুয়েশনকে ডিসক্রিট গভর্নিং ইকুয়েশনে কনভার্ট করতেছে। আচ্ছা, তাহলে এই গ্রিডের মিনিংটা হলো গিয়ে যে আমরা কোন কোন পয়েন্টে সলভ করব সেই পয়েন্টগুলো আমরা ডিটারমিন করতেছি এবং পয়েন্টগুলোর জিওমেট্রিক রিলেশন এস্টাবলিশ করতেছি। আর ডিসক্রিটাইজেশন যেটা হয় যে আমরা মানে আহ, আমরা এই গভর্নিং ইকুয়েশনটাকে ডিসক্রিটাইজড ইকুয়েশনে কনভার্ট করতেছি, এবং এই গভর্নিং ইকুয়েশনে কোনো একটা প্যারামিটার, ধরো ফর এক্সাম্পল টেম্পারেচার, অথবা কোনো একটা প্যারামিটার ধরো প্রেসার, অথবা কোনো একটা প্যারামিটার ধরো ভেলোসিটি, এইগুলো এই ফিজিক্যালি যে যে এই ইকুয়েশন দিয়ে যেভাবে রিলেটেড, হ্যাঁ গভর্নিং ইকুয়েশন যেভাবে রিলেটেড, সেই রিলেশনটা যাতে এই ডিসক্রিট ইকুয়েশনে ঠিক থাকে, এটাই কিন্তু এস্টাবলিশ করা হলো গিয়ে ডিসক্রিটাইজড ইকুয়েশনের একটা মেইন অবজেক্টিভ। এই এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কি বলতেছে যে এই যে প্যারামিটার গুলো ইউ ভি ডাব্লিউ টি, এগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে একটা কোন গভর্নিং ইকুয়েশন বলতেছে। তাহলে এই যে কিভাবে চেঞ্জ হয় কোন একটা প্যারামিটার ইউ ভি ডাব্লিউ টি পি, এই প্যারামিটার গুলো কোন একটা ডোমেইনে কিভাবে চেঞ্জ হয়, দ্যাট ইজ বিং ডিক্টেটেড বাই দ্য গভর্নিং ইকুয়েশনস। তাহলে এই ডিসক্রিটাইজেশনের অবজেক্টিভটা হলো গিয়ে যে এই ডিসক্রিটাইজ করার পরেও যাতে ওই চেঞ্জের ইয়েটা ফিজিক্যাল যে মানে রেটটা সেটা যাতে সেম থাকে, মানে ডিসক্রিটাইজেশন শুড নট ডেস্ট্রয় দ্য রিলেশনশিপ অ্যামাং দ্য ফিজিক্যাল প্যারামিটার্স। ঠিক আছে, ওকে। তাহলে এই আমরা ইকুয়েশন পেলাম, তারপরে এটা খুব সহজ, এটা অ্যাপ্লাই বাউন্ডারি কন্ডিশন। বাউন্ডারি কন্ডিশন কেন লাগে আমরা এটা জানি, এটা আজকে বলবো না। বাউন্ডারি কন্ডিশন লাগে হলো কি কোনো একটা জায়গা, এখানে সব আননোন তাই না, কোনো একটা জিনিস যদি আমি না জানি তাহলে আমি এটা সলভ করতে পারবো না, সো বাউন্ডারি কন্ডিশন আমাদের লাগবে। আমি আর 1 মিনিটে শেষ করে দিব, ঠিক আছে? এই তাহলে বাউন্ডারি কন্ডিশন, এখানে নতুন কিছু নাই, হ্যাঁ এখানে নতুন কিছু নাই। সো ওকে, এইখানে এসে এইখানে নতুন কিছু নাই, এটা হলো গিয়ে এই যে গস সেটেল ইটারেশন তাই না। তাহলে এখানে আমাদের T11 হ্যাঁ 0, T21 0, এই T12 0, T22 0 ইকুয়ালস টু 0, হ্যাঁ মানে ইনিশিয়াল ইয়েতে। তারপর প্রথম ইটারেশনে মানে আমরা যেভাবে আগাবো, হ্যাঁ সেভাবে সেট করলে আমরা গস সেটেলের নিয়মটা জানি তাই না। তাহলে প্রথমটাতে বাকি সবগুলো 0, দ্বিতীয়টাতে একটা একটা লেটার থাকবে, বাকিগুলো ইয়ে এন্ড সো অন তাই না, এটা আমরা জানি। সো এখানে আমি বোধহয় আর নাই বলি, তোমরা বুঝতে পারবে সেম থিং। স্টেপ শেষ, হ্যাঁ
ও আচ্ছা, আরেকটা জিনিস আছে, এটা আমি নেক্সট ক্লাসে ডিসকাস করব। এই যে হিট ফ্লাক্স, এটা আমি নেক্সট ক্লাসে ডিসকাস করব। পোস্ট প্রসেসিং, আচ্ছা এখানে একটা জিনিস, এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের বাদ পড়ে গেছে, ভ্যালিডেশন। হ্যাঁ, ভ্যালিডেশন। তাহলে হাউ টু ভ্যালিডেট দিস রেজাল্ট, হাউ টু ভ্যালিডেট দিস রেজাল্ট, দেখ এটা পোস্ট প্রসেসিং। আমরা তাহলে এই ভ্যালিডেশন আর এই পার্টটা, হ্যাঁ এই পার্টটা আমরা নেক্সট ক্লাসে আলাপ করব। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা শেষ করি। জি স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তোমাদের কি কোনো কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।